নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গরমের জন্য একদম একটা স্পেশাল পোড়া আমের শরবত করব। তাই তোমাদেরকে নিয়ে চলে এসেছি আম বাগানে। এখান থেকে আম তুলে আজকে পোড়া আমের শরবত বানাবো। এইটা কিন্তু এই গরমে পুরো একদম জীবন ঠান্ডা করা একটা রেসিপি। চলো এটাকে বানিয়ে নিই। আমটা তুলে দিই। এগুলো যেহেতু হাতের কাছে রয়েছে তাই তুলে তারপরে শরবত বানাবো। চলো এই আমটাই আমগুলো কিন্তু এখন তুলে নিয়েছি। এবারে চলো পোড়া আমের শরবত বানাই। আমি আমগুলো তুলে নিয়ে এসে প্রথমেই আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু পোড়ানোর পরে ভালো করে ধোয়া যায় না, সেহেতু আমি আগেই আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমগুলোকে আমি গ্যাসের আগুনটা একটু মিডিয়াম করে নিয়ে আমগুলো পুড়ে নিচ্ছি। আর আমার এই আমগুলো না একটু শক্ত মানে আম তো কাঁচা আম তো এমনিতেই শক্ত হয়, কিন্তু এই আমটা পেকে গেলেও কিন্তু শক্ত থাকে, মানে একটা কুড়কুড়ে ব্যাপার আমের যে থাকে সেই রকম টাইপের আমটা। তাই জন্য আমি এটাকে গ্রেট করে করেছি। তবে যে আমগুলো নরম সেটা কিন্তু একদম হাতে দিলেই কিন্তু গলে যায়। তবে এটার মধ্যেও একটা আম অন্য গাছের ছিল, সেহেতু সেটা খুব তাড়াতাড়ি মানে নরম হয়ে গেছে, কিন্তু আর বাদবাকি আমগুলো শক্ত। তবে আমগুলোর টেস্টটা খুব ভালো ছিল। নর্মাল আমের থেকে এই আমের টেস্টটা আরও একটু ভালো। এবারে আমগুলোকে সম্পূর্ণরূপে ছাড়িয়ে আমি আবারও একটু ধুয়ে নিচ্ছি। তারপরে সবগুলো আম ছাড়ানো হয়ে গেলে একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিব। আর এখানে আমি ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করছি। তবে আমগুলোকে চামচের সাথে দিয়ে মানে চামচে তুলে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করলেও হয়। আর যদি পোড়ানোরা আরও একটু নরম আম হয় তাহলে কিন্তু এটাকে এমনি হাত দিয়ে জলের সঙ্গে গুলে দিলেও সেটাও করা যায়। সব রকম পদ্ধতিতে করা যায়। আমি কিন্তু যেই পদ্ধতিটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই গ্রেটারের পেছনে পুরো একদম আমের কাঁচটা বেরিয়ে গেছে। এটা কিন্তু একদম মানে অন্যরকম টেস্টের আম, তাই জন্য এটা খেতেও কিন্তু অন্যরকম লাগছিল, খুব ভালোই লাগছিল। সবগুলো আম এখন আমি গ্রেট করে নিচ্ছি। এবারে জল দিয়ে আমটাকে ভালো করে গুলে নিব। আর আমি আমের আটিটাও রেখেছি, সেটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব বলে। এরপরে আমের কিন্তু এই যে পোড়া ছালগুলো অনেকটাই থেকে যায়, তবে আমি কিন্তু বেশি পরিমাণটাই বেছে দিয়েছি, বেশি পরিমাণ থেকে যায়নি। আর একটা যেই আমটা অন্য গাছের বলছিলাম সেটা কিন্তু নরম হয়ে গেছে, তাই কিন্তু এটা পুরো একদম আটিটা সাদা হয়ে বেরিয়ে গেছে। হাতের সাহায্যেই এটাকে বের করে দিলাম, এটা আর গ্রেট করতে হয়নি। এরপরে আমি হাত দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। চামচ দিয়ে প্রথমে ট্রাই করছিলাম, কিন্তু চামচের থেকে আমার মনে হয় হাতেই বেশি বেটার হলো। এরপরে আমি এর মধ্যে একটুখানি সাদা লবণ দিচ্ছি, যেটা নর্মাল খাবার লবণ হয়। তারপরে আমি এর মধ্যে বিট লবণ দিলাম একটু। তারপরে আমি স্বাদ মতো চিনি দিলাম। আমি এখানে 3-4 চামচ মতো চিনি দিয়েছি। তারপরে আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও অ্যাড করলাম। এবারে সমস্ত কিছু আমি কিন্তু এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিব। এটাকে এরকম রাখলেও খাওয়া যায়, কিন্তু যেহেতু পোড়া ছালগুলো থেকে গেছিলো এই জন্য আমি কিন্তু এটাকে একটু ছেঁকে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। এর মধ্যে আমি একটুখানি লেবুর রসও দিয়ে দিয়েছি, যাতে খেতে খুব ভালো লাগে, একটা অন্য রকমের একটা টেস্ট আসে। আর এর মধ্যে আরও একটু জল অ্যাড করলাম, দিয়ে একটুখানি পাতলা করে নিলাম। তারপরে এর মধ্যে আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা খুব সহজ রেসিপি, মানে খুব সহজেই কিন্তু ট্রাই করতে পারবেন। আর এইটা একদম অন্যরকম একটা টেস্টের হয়। তবে এইটা বাড়িতে বানিয়ে খাওয়াটা যতটা ভালো, দোকানের থেকে অনেকটাই ভালো। এবারে আমি কিছুটা আইস কিউব দিয়ে আমি সেটাকে সার্ভ করে নিচ্ছি। তো চলো, এই আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্যের ভিডিওতে অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। আর এই পোড়া আমের শরবতটা কেমন লাগলো সেটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। ভালো হলেও জানাবে আর খারাপ হলেও কিন্তু জানাবে।